অন্যতম মহানায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি। এখন বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মহাসচিব বক্তব্য দিচ্ছেন। আমি কিন্তু রাজধানী ঢাকা। সামনে থেকে সরেন সবাই। হাকিম ভাই সামনে বসতে চাই না। আপনার ক্যামেরা উপরে আছে, হ্যাঁ আপনার ক্যামেরা তো উপরে। ভাই সামনে থেকে সরেন, বসেন বসেন বসেন। আপনারা দয়া করে একটু আমার সাংবাদিক ভাইয়েরা প্লিজ আপনারা একটু আমি একটু শরীর ভালো না থাকে আমি বসে বলছি। একেবারে জন্মলগ্ন থেকে তার আগে স্বাধীনতা সংগ্রামের পরবর্তীকালে যে কয়েকজন রাজনৈতিক নেতা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম নেতা মশিউর রহমান জাদু মিয়া, যিনি জাদু মিয়া হিসেবেই পরিচিত সবচেয়ে বেশি তার ডাক নামে। তার শতবর্ষ জন্মদিনের এটাকে আলোচনা পালন করবার জন্যে ভাসানী অনুসারী পরিষদ যে আলোচনা সভা এখানে আয়োজন করেছেন, তার সংগ্রামী সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবলু, আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমার শ্রদ্ধ নেতা জনাব মুস্তফা জামাল হায়দার, প্রফেসর মাহমুদুল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জাতীয় নেতা
মাহমুদুর রহমান মান্না সহ আজকের বিজ্ঞ আলোচকবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ভাষা নিয়ে অনুসারী পরিষদকে, যে তারা এই দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার শতবার্ষিকী জন্মদিনের শতবার্ষিকী পালন করবার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করে তাকে স্মরণ করেছেন। সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অত্যন্ত দুঃখ, ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করছি, তাদের প্রতি সমবেদনা জানাবো। মুশিউর রহমান জাদু মিয়া তিনি বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন, যেটা অনেকেই কিছুটা আলোচনা করেছেন। আমি সেই বিষয়টি সম্পর্কে একটু কথা বলতে চাই। মুশিউর রহমান জাদু মিয়া সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠভাবে চিনতাম না, কারণ তখন উনি যখন রাজনীতি অত্যন্ত সক্রিয়, সেই সময়টা আমি কিছুটা রাজনীতি থেকে দূরে ছিলাম। তাকে চিনতাম খুব ভালো করে এই জন্যে যে একটা তার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। আমার বাবার তিনি সহপাঠী ছিলেন। অন্যদিকে যেহেতু আমি ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে একসময় যুক্ত ছিলাম, তার নেতা ছিলেন মুশিউর রহমান জাদু মিয়া। তাকে অনেকেই অন্যভাবে বলতে চেষ্টা করেন যে মুশিউর রহমান জাদু মিয়া আসলে কিছুটা বিতর্কিত ছিলেন। আমি সেই দিকগুলো জানি না, ঠিক বিষয়ে বলতেও পারবো না। আমি তার যে ভূমিকাটা দেখেছি আপনার বাংলাদেশের রাজনীতিতে, সেটা সম্পর্কে একটু স্পষ্ট করে আমার ধারণা যেটা আমি সেটা আপনাদের বলতে চাই। মুশিউর রহমান জাদু মিয়ার সবচেয়ে বড় যে ভূমিকাটা এই দেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা পাবে, তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার ক্ষেত্রে। এই দেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনের পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব নিয়ে আসার পরে